কাবা শরীফের নাম তো সবাই জানে, কিন্তু কাবা শরীফের ভেতরে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য ইতিহাস কি আপনি জানেন? মক্কার মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই পবিত্র ঘরটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি এমন এক রহস্যময় ইতিহাসের সাক্ষী যা হাজার হাজার বছর ধরে মুসলমানদের ঈমানকে শক্তিশালী করে যাচ্ছে। ইসলামিক ইতিহাস বলে পৃথিবীতে প্রথম যে ঘরটি আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়েছিল সেটি হলো কাবা শরীফ। যখন পৃথিবীতে মানুষ ছিল না, তখন ফেরেশতারা আসমানে আল্লাহর আরশের চারপাশে তাওয়াফ করত। আল্লাহ তাআলা তখন পৃথিবীতে সেই আরশের প্রতিচ্ছবি হিসেবে কাবা শরীফে স্থান নির্ধারণ করেন। এরপর বহু বছর পরে আল্লাহ তাআলা হযরত আদম নবীকে পৃথিবীতে পাঠান। আদম নবী এই স্থানে এসে আল্লাহর ইবাদতের জন্য একটি ঘর তৈরি করেন। বলা হয় সেই সময় ফেরেশতারা এসে তাকে সাহায্য করেছিলেন এবং কাবার চারপাশে তাওয়াফ করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে মহাপ্লাবন আসে। নূহ নবীর যুগে সেই কাবা ধ্বংস হয়ে যায় এবং স্থানটি বালুর নিচে চাপা পড়ে যায়। পৃথিবী আবার পরিবর্তিত হয়, মানুষ পথ হারিয়ে ফেলে এবং কাবার অবস্থান হারিয়ে যায়। এরপর আসে এক অবিশ্বাস্য ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন তিনি যেন তার ছেলে হযরত ইসমাইলকে নিয়ে সেই হারিয়ে যাওয়া কাবার স্থান খুঁজে বের করেন। মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে দাঁড়িয়ে তারা কাবার ভিত্তি খুঁজে পান। তারপর শুরু হয় ইতিহাসের এক মহান নির্মাণ। ইব্রাহিম নবী পাথর তুলছেন, ইসমাইল পাথর এনে দিচ্ছেন, আর ফেরেশতারা আকাশ থেকে নজর রাখছেন। যখন দেয়াল উঁচু হয়ে যায়, তখন ইব্রাহিম নবী দাঁড়ানোর জন্য একটি পাথর ব্যবহার করেন, যেটি আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত। সবচেয়ে অবাক করা বিষয় হলো জান্নাত থেকে একটি পাথর পাঠানো হয় যার নাম হাজরে আসওয়াদ। এই পাথরটি ছিল সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে এটি ধীরে ধীরে কালো হয়ে যায়। তারপর ইব্রাহিম নবী দোয়া করেন, হে আল্লাহ, এই ঘরকে শান্তির ঘর বানাও এবং মানুষের হৃদয়কে এই ঘরের দিকে আকৃষ্ট করো। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান সেই দোয়ার ফল হিসেবে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, হজ করে, তাওয়াফ করে এবং আল্লাহর কাছে কান্না করে। হজের সময় মানুষ সাদা কাপড় পরে দাঁড়ায়, যেন কিয়ামতের ময়দানের দৃশ্য। ধনী গরিব, রাজা প্রজা সবাই এক লাইনে দাঁড়িয়ে যায়, কারণ কাবার সামনে সবাই সমান। এই পবিত্র ঘর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ঘর চিরস্থায়ী। সুবহানাল্লাহ।